তাহলে জাবহুল আতফাল, এখানে রেকর্ড চালু হয়েছে না? জাবহুল জি ওস্তাদ, আতফাল, চালু হয়েছে। আচ্ছা। শিশু হত্যা। জাবহুল আতফাল, শিশু হত্যা। ওয়াজাহাবা কাহিনুন কিবতিয়ুন ইলা ফিরআউনা, ফেরাউনের কাছে গেল। কে গেল? কিবতিয়ুন, একজন কিবতি গণক। কাহিনুন, কুহানুন মানে গণক। কাহিনুন জমা বহুবচন, কুহান মানে গণক। কাহিনুন কিবতিয়ুন, একজন কিবতি গণক গেল ফেরাউনের কাছে, গিয়ে বলল, অকাল লাহু, এবং গিয়ে বলল, কি বলল? ইউলাদু মাউলুদুন ফি বানি ইসরাইল, বনি ইসরায়েলের মধ্যে একজন শিশুর জন্মগ্রহণ করবে। ইউলাদু মাউলুদুন ফি বানি ইসরাইল, বনি ইসরায়েলের মধ্যে একজন শিশুর জন্মগ্রহণ করবে, যার হাতে, আলায়াদিহি, যার হাতে, ইয়েজহাবু, চলে যাবে, মুলকুকা, আপনার রাজত্ব। ওই কিপ্তি গণক ফেরাউনকে বলল যে বনি ইসরায়েলের গোষ্ঠীর মধ্যে একজন শিশু জন্মগ্রহণ করবে, যে শিশুর হাতে আপনার রাজত্ব চলে যাবে। ইয়েজহাবু মুলকুকা, ইয়েজহাবু মুলকুকা, আপনার রাজত্ব চলে যাবে কার হাতে? আলায়াদিহি, তার হাতে। এটা বলল কে? একজন গণক গিয়ে বলল। কাহিনুন কিপ্তিয়ুন, একজন কিপ্তি গণক। মিশরে যারা জন্মগ্রহণ করছে তাদেরকে কিপ্তি বলে। মিশর থেকে বাইরের থেকে যারা আসছে ওদেরকে কানানি, কানানি বলে, বা বানি ইসরাইল বলে। এই কথা শোনার পরে ওয়াজুন্না জুনুনু ফিরআউনা, এই কথা শোনার পরে ফেরাউন পাগল হয়ে গেল। ফেরাউন উন্মাদ হয়ে গেল। জুন্না জুনুনুন, এটা হচ্ছে একটা তাবির, পাগল হয়ে যাওয়া, উন্মাদ হয়ে যাওয়া। জুন্না জুনুন মানে কি? পাগল হয়ে যাওয়া, উন্মাদ হয়ে যাওয়া। পাগল হয়ে যাওয়া, উন্মাদ হয়ে যাওয়া, মাথা খারাপ হয়ে যাওয়া। তাহলে জুন্না জুনুনু ফিরআউনা, ফেরাউন পাগল হয়ে গেল। জুন্না জুনুনু ফিরআউন, ফিরআউন অর্থ কি? হুম? আর আর পাগল, মাথা গরম হয়ে যায়, ফেরাউন পাগল মাথা। হয়ে গেল। মাথা খারাপ হয়ে গেল, পাগল হয়ে গেল। জুন্না জুনুনা ফেরাউন, ফেরাউন কি হয়ে গেল? পাগল হয়ে গেল। ও আমার সুরতাতা, এবং এই কথা এই শোনার পরে সে পাগল হয়ে গেল, এবং পাগল মানে উন্মাদ হয়ে সে তার যে পুলিশ ছিল, এই পুলিশ কি করলো? আমারা আদেশ দিল, আমারা সুরতাতা। এই কথা শুনে ফেরাউন উন্মাদ হয়ে পুলিশকে আদেশ দিল। পুলিশ কি দিল? আদেশ দিল। কি আদেশ দিল? যে আইয়াসবাহু আদেশ দিল। কুল্লা মাউলুদিন ইউলাদু ফি বানি ইসরাইল, আজ থেকে নিয়ে বনি ইসরায়েলের মধ্যে যত শিশু ফি বানি জন্মগ্রহণ করবে, ইসরাইল। প্রত্যেক শিশুকে ইয়াসবাহুনা, তারা কি করবে? হত্যা করবে। ইয়াসবাহুনা, হত্যা করবে, কুল্লা মাউলুদিন, প্রত্যেক শিশুকে, প্রত্যেক আহ, শিশুকে তারা হত্যা করবে, যেই শিশু ইউলাদু, জন্মগ্রহণ করবে, ফি বনি ইসরাইল, বনি ইসরায়েলের মধ্যে জন্মগ্রহণ করা প্রত্যেক শিশুকে তারা কি করবে? হত্যা করে ফেলবে। বনি ইসরায়েলের ঘরে যে শিশু যার জন্ম দিবে, তাকে সবাই কি করবে? জবাই করে ফেলতে। ঠিক আছে? তাহলে আমারা সুরতাতা, ফেরাউন পুলিশকে আদেশ দিল, পুলিশ যেন হত্যা করে কুল্লা মাউলুদিন ইউলাদু ফি বনি ইসরাইল, বনি ইসরায়েলের মধ্যে জন্মগ্রহণ করা কুল্লা মাউলুদিন, প্রত্যেক শিশুকে হত্যা করার আদেশ দিল। প্রত্যেক শিশুকে। হুম। ওয়াকানা ফিরআউনু ইয়ারা আন্নাহু রব্বুন নাসি, ওয়াকানা ফিরআউনু ইয়ারা, ফেরাউন মনে করত। ওয়াকানা ফিরআউনু ইয়ারা মানে কি? এরা মনে করতো হ্যাঁ, ফেরাউন নিজেকে মনে বা করত। দেখতো। ইয়ারা, রাআ ইয়ারা অর্থ কি? ফেরাউন দেখলো। হ্যাঁ, রাআ ইয়ারা মানে দেখা। তো এখানে অর্থ হচ্ছে মনে করা। রাআ ইয়ারা মানে দেখা। হ্যাঁ, এখানে অর্থ হচ্ছে কি? মনে করা। তো ওয়াকানা ফিরআউন ইয়ারা, ফেরাউন মনে করত, আন্নাহু রব্বুন নাসি, সে মানুষের প্রভু। সে মনে করত সে মানুষের কি? প্রভু। প্রভু। নিজেকে নিজেকে মানুষের প্রভু মনে করত। হ্যাঁ, মানুষের রব মনে করত। তাহলে কি? ইয়াসবাহু মান ইয়াশা, সে হত্যা করবে, মান ইয়াশা, যাকে ইচ্ছা তাকে। ওয়াতরুকু মাইয়াশা, যাকে ইচ্ছা তাকে ছেড়ে দিবে। তা যাকে ইচ্ছা তাকে হত্যা করবে, আর যাকে ইচ্ছা তাকে ছেড়ে দিবে, এটা তার অধিকার আছে, সেটা মনে করত। কার মতো? কাসাহিবিল গনাম, রাখালের মতো। কাসাহিবিল গনাম, রাখালের মতো। যে রাখাল ইয়াসবাহু মিন গনামিহি মা ইয়াশা,
যে রাখাল বা বা উম, রাখাল বলতে পারেন, বা এখানে সাহিবুল গনাম মানে কি, বকরির মালিক, বকরির মালিকের নেই। সাহিব সাহিব কা সাহিবুল গনাম, বকরির মালিকের নেই। কা সাহিবুল গনাম, বকরির মালিকের নেই, সে কি করবে, বকরিগুলোকে ছেড়ে যাকে ইচ্ছা যে জবাই করবে, যাকে ইচ্ছা ছেড়ে জবে দিবে। করবে, যাকে ইচ্ছা সে রেখে দিতে পারে। ইয়াসবাহু মিন গানামিহি মা ইয়াশা, তার বকরিগুলোর মধ্যে থেকে যাকে যেটা ইচ্ছা সেটাকে জবাই করবে। ওয়ায়াত্রুকু মা ইয়াশা, আর যেটা ইচ্ছা, যাকে ইচ্ছা তাকে কি ছেড়ে দিবে। তা বকরির মালিক সে যেভাবে ছেড়ে দিবে। বকরিকে বকরিকে রেখে দেওয়া ছেড়ে দেওয়া তার অধিকারে আছে, এই ফেরাউন মনে করত সে মানুষের রব, তার ইচ্ছাই রয়েছে, যাকে ইচ্ছা তাকে হত্যা করবে, যাকে ইচ্ছা তাকে ছেড়ে দিবে। ওয়াংতাশারাত আশ-শুরতাতু ফি মিসরা, এই আদেশ পাওয়ার পরে ফেরাউনের যে পুলিশ ছিল, পুলিশ বাহিনী, এই পুলিশ বাহিনী কি করলো, পুরা মিশরের মধ্যে ছড়িয়ে পড়লো। ওয়াংতাশারাত, ইংতাশারা ইয়াংতাশিরু, ছড়িয়ে পড়া। ওয়াংতাশারাত, ছড়িয়ে পড়লো, আর আশ-শুরতাতু, পুলিশ বাহিনী, ফি মিসরা, মিশরের মধ্যে ছড়িয়ে পড়লো। ইউফাত্তিশুনা ওয়ায়াবহাসুনা, এবং মিশরের মধ্যে প্রত্যেক বনি ইসরায়েল ঘরে ঘরে গিয়ে ইফাত্তিশুনা, খোঁজ খবর নেই, ওয়ায়াবহাসুনা, এবং তদন্ত করে। ইউফাত্তিশুনা, তদন্ত করে, ওয়ায়াবহাসুনা, খোঁজ খবর নেই, যে কোন ঘরে শিশু জন্মগ্রহণ করছে, কোন ঘরে করে না, প্রত্যেক বাড়ির মধ্যে পাহারাদার নিযুক্ত করে দিছে। ইফাত্তিশুনা, খোঁজ খবর নেই, ওয়ায়াবহাসুনা, এবং কি আহ, এই তদন্ত করে। ফাইজা, খোঁজাখুঁজি করে। ফাইজা আলিমু, যখন তারা জানতে পারে, এই ফেরাউনের পুলিশরা যখন জানতে পারে, ফাইজা আলিমু, ফেরাউনের পুলিশরা যখন জানতে পারে যে কোন একটা শিশু, মাউলুদান, কোন একজন শিশু, উলিদা ফি বানি ইসরাইল, বনি ইসরায়েলের ঘরে জন্মগ্রহণ করেছে, যখন কোনো একজন শিশু বনি ইসরায়েলের ঘরে জন্মগ্রহণ করেছে, এই কথাটা তারা জানতে পায়, তখন আখাজুহু, ওই শিশুকে তারা ধরে নিয়ে আসে। ওয়াজাবাহুহু, এবং তাকে হত্যা করে। কামা তুসবাহু নাজাতু, যেভাবে একজন যেভাবে একটি ভেড়িকে হত্যা করা হয়, জবাই করা হয়, ঠিক সেভাবে সেই মানুষটাকে, সেই শিশুটাকে জবাই করা হতো। আল্লাহ আকবার, কি একটা অবস্থা! মাআযাল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচাক। তাহলে এই অবস্থা, কামা তুসবাহু আন নাজাতু, যেভাবে একজন একটি ভেড়িকে, নাজাতু মানে ভেড়ি, নাজাতু মানে কি, ভেড়ি, নিআজুন, ভেড়ি, যেভাবে একটি ভেড়িকে মানুষ কি করতো, জবাই করে, সেভাবে ওই ফেরাউনের পুলিশটা কি করতো, তাকে, ওই শিশুকে জবাই করতো। আচ্ছা। وعاش الذئاب في الغابة وعاشت الحيات والعقارب في البلد। عاشت الذئاب, জিআব হচ্ছে কি, নেকড়ে ভাগ, জিবুন জমা জিআবুন, নেকড়ে ভাগ। আশা মানে বসবাস করা, থাকা, ফিল গাবাতি, বনের মধ্যে, নেকড়ে ভাগেরা বনের মধ্যে বসবাস করে। আশাতে জিয়াবু ফিল গাবাতি, নেকড়ে ভাগেরা কোথায় বসবাস করে? বনের মধ্যে। হ্যাঁ, নেকড়ে ভাগেরা বনের মধ্যে নিরাপদে থাকতো। ওয়াল আকারিবু ওয়াল হাইয়াত ওয়াল আকারিব, সাপ বিচ্ছুরা, সাপ বিচ্ছুরা শহরের বিভিন্ন স্থানে কি করতো, নিরাপদে বসবাস করে। হ্যাঁ, আশাত, বসবাস করে, আল হাইয়াত ওয়াল আকারিব, সাপ বিচ্ছুরা বসবাস করে, ফিল বালাদি, শহরে, শহরের বিভিন্ন ধরনের জায়গায় তারা কি করে, বসবাস করে। ওয়ালাম ইয়াতাআররাদ লাহা আহাদুন, কিন্তু এই সাপ বিচ্ছুরা, এই নেকড়েরা, কেউ কি হয় না, সম্মুখীন হয় না, একাকী কেউ হস্তক্ষেপ করে না, আহাদুন, কেউ, কোন একজন মানুষ ওই সমস্ত সাপ বিচ্ছু নেকড়ে ভাগকে কি করে না, হস্তক্ষেপ করে না, বাধা দেয় না। তারা নিজের মতো করে চলতেছে, জঙ্গলে নেকড়ে ভাগ চলতেছে, কেউ কোনো বাধা দিচ্ছে না। শহরের মধ্যে বিভিন্ন জায়গায় মধ্যে সাপ বিচ্ছু আছে, তারা নিজ নিজ অবস্থায় তারা চলতেছে। ওয়ালাম ইয়াতাআররাজ, কেউ বাধা দিচ্ছে না, লাহা, তাদেরকে, আহাদুন, কেউ, লাম ইয়াতাআররাজ, বাধা দিচ্ছে না, লাহা, তাদেরকে কেউ বাধা দিচ্ছে না, তারা নিজ নিজ ইচ্ছা চলতেছে। কিন্তু ওয়ালাকিন মা কানা লিমাউলুদিন ফি বানি ইসরাঈলা আন ইয়াঈশা ফি মামলাকাতি ফিরআউন। মা কানা লিমাউলুদিন ফি বানি ইসরাঈল, বনি ইসরাইলের মধ্যে যত শিশু ছিল, কোন শিশুর জন্য ওই সম্ভাবনা নাই। মা কানা লিমাউলুদিন ফি বানি ইসরাইল, বনি ইসরাইলের কোন শিশুর জন্য সম্ভাবনা নাই, সম্ভাবনা নাই, কি নাই, যে আইয়াঈশা ফি মামলাকাতি ফিরআউন, সে ফেরাউনের রাজ্যে বসবাস করবে। সাব বিচ্ছু চলে,
হ্যাঁ, সবকিছু চলতেছে, কিন্তু কোনো বনি ইসরায়েলের কোনো মানুষের জন্য, কোনো নবজাতকের জন্য ফেরাউনের রাজ্যে বেঁচে থাকা সম্ভাবনা নাই। মা কানা লিমাউলুদিন ফি বানি ইসরাইল, বনি ইসরায়েলের কোনো নবজাতকের জন্য বেঁচে থাকার সম্ভাবনা নাই। কোথায়? ফেরাউনের রাজ্যে। ফেরাউনের কোথায়? রাজ্যে। তাহলে মা কানা লিমাউলুদিন ফি বানি ইসরাইল আই ইয়াঈশা ফি মামলাকাতি ফিরআউন, ফেরাউনের রাজ্যে কোনো বনি ইসরায়েলের কোনো শিশুর বা নবজাতকের বসবাস করা, ইয়াঈশা বসবাস করা, বেঁচে থাকা, মা কানা, এটা কিনা সম্ভব না, সম্ভব ছিল না। মা কানা সম্ভব ছিল না, মা কানা লিমাউলুদিন সম্ভব ছিল না। কোনো, আচ্ছা ঠিক আছে, এটা অর্থ বুঝছেন। ওয়াজুবিহা আলাফুম মিনাল আতফালি আমামা আবাইহিম ওয়া উম্মাহাতিহিম। জুবিহা, হত্যা করা হতো, আলাফুম মিনাল আতফাল, হাজার হাজার শিশুকে। আলাফুম মিনাল আতফাল মানে কি? হাজার হাজার শিশু। হাজার হাজার শিশুকে হত্যা করা হতো। আমামা, হ্যাঁ, আবা আমামা আবাইহিম, তাদের বাবাদের সামনে, ও উম্মাহাতিহিম, তাদের মায়েদের সামনে, তাদের বাবা মায়ের চোখের সামনে। আমামা আবাইহিম ও উম্মাহাতিহিম, তাদের বাবা মায়ের চোখের সামনে হাজার হাজার শিশুকে হত্যা করা হতো। জুবিহা আলাফুম মিনাল আতফালি আমামা আবাইহিম ওয়া উম্মাহাতিহিম। ঠিক আছে। وكان اليوم الذي يولد فيه مولود في بني إسرائيل يوما عسيرا وكان يوم حزن وبكاء وكان اليوم الذي يولد فيه مولود في بني إسرائيل يوم تعزية ورثاء। কি বলতেছে এটা? وكان اليوم الذي, যেদিন, وكان اليوم الذي যেদিন, ইউলাদু ফিহি, জন্মগ্রহণ করত, কানা ইউলাদু ফিহি, জন্মগ্রহণ করত, মাউলুদুন ফি বানি ইসরাইল, বনি ইসরায়েলের বংশের মধ্যে কোন শিশু জন্মগ্রহণ করত। যেই দিন বনি ইসরায়েলের বংশে কোন শিশু জন্মগ্রহণ করত, সেই দিনটা ছিল ইয়াউমান আসিরান, খুবই কঠিন দিন ছিল। ইয়াউমান আসির মানে কি? কঠিন দিন। কষ্টের দিন। খুবই কঠিন দিন ছিল। ওয়াকানা ইয়াউমুল লাযী ইউলাদু ফীহি মাউলুদুন ফি বানি ইসরাইল, বনি ইসরাইলের বংশে যেদিন কোন শিশু জন্মগ্রহণ করত, সেই দিনটি ছিল, কানাল ইয়াউমু, সেই দিনটি ছিল, ইয়াউমান আসিরান, খুবই কঠিন দিন ছিল। ওয়াকানা ইয়াউমা হুজনিন ওয়া বুকাইন, সেই দিনটি ছিল সুখের দিন ছিল, ও বুকাইন, বিলাপের দিন ছিল। যেদিন কোনো শিশু জন্মগ্রহণ করতো তখন সেই সেই দিনটি খুব দুঃখের দিন থাকতো, ও বুকাইন, কন্দনের দিন থাকতো, বিলাপের দিন থাকতো। মানুষ শুধু বিলাপ করতো, কারণ ওই দিন তার শিশুকে নিজের সামনে হত্যা করবে, এটা দেখে কোনো মানুষ বা কোনো পিতামাতা সুখে থাকতে পারে না। ওয়াকানাল ইয়াউমুল লাযী ওয়াকানাল ইয়াউমুল লাযী ইউলাদু ফীহি মাউলুদুন ফী বানী ইসরাঈল, আর যেই দিন বনি ইসরায়েল বংশের মধ্যে কোনো শিশু, নবজাতক শিশু জন্মগ্রহণ করত, সেই দিনটি, কানাল ইয়াউমুল লাযী, সেই দিনটি, কানা ছিল, ইয়াউমা তাহজিয়াতিন ওয়া রাসাইন, সেই দিনটি ছিল সান্ত্বনার দিন। তাহজিয়া মানে কি? সান্ত্বনা। সেই দিনটি ছিল সান্ত্বনার দিন। ও রাসাই মানে কি? বিলাপের দিন। রাসা মানে বিলাপ, বিলাপ করা, কন্দন করা। বুকা যে অর্থ, রাসাই এক অর্থ। সেই দিনটি ছিল বুকা, কন্দন করা এবং কি সান্ত্বনার দিন ছিল। ওয়াকানা ইয়াউমুল লাযী, ওই দিন, ইয়াউমুল লাযী, ওই দিন, যেই দিনের মধ্যে বনী ইসরায়েলের মধ্যে কোন শিশু জন্মগ্রহণ করত, সেই দিনটি ইয়াউমা রাসা, ইয়াউমা কেন? কানার খবর, ইয়াউমা তাজিয়াতিন ওয়া রাসাইন, সেই দিনটি ছিল খুবই দুঃখের দিন, ওই দিনটি ছিল বিলাপের দিন এবং সান্ত্বনার দিন ছিল। আচ্ছা, তারপরে কি? وكان يذبح من الأطفال في يوم واحد كعيد الأضحى يذبح فيه مئات من الغنم والنعاج والبقر। এটা অর্থ কি? এটা অর্থ হচ্ছে ওয়াকানা ইউযবাহু মিনাল আতফাল ফি ইয়াউমিন ওয়াহিদিন, যে একদিনে এত এত শিশু জবাই করা হতো। ওয়াকানা ইউযবাহু, জবাই করা হতো, হত্যা করা হতো, মিনাল আতফালি, এত এত শিশু, এত এত শিশু হত্যা করা হতো, ফি ইয়াউমিন ওয়াহিদিন, একদিনে। যেভাবে ঈদুল আযহা, ঈদুল আজহার দিন হত্যা করা হয়, জবাই করা হয়, মিআতুম মিনাল গনামি ওয়ান নিআজি ওয়াল বাকারি, যেভাবে ঈদুল ফিতরের দিন শত শত বকরি, ভেড়া, ভেড়ি এবং কি বাকর, গরু। গাভী, গরু হত্যা করা হয়। ঈদুল ফিতরের দিন যেভাবে গরু, ছাগল, ভেড়া হত্যা করা, জবাই করা হয়, ঈদুল ফিতরের দিন শত শত ভেড়া, দুম্বা ও গরু জবাই করা হয়, ঠিক সেভাবে একদিনের মধ্যে শত শত বাচ্চাদের কি করা হতো?
জবাই করা হতো। জবাই করা হতো। না। ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ফেরাউন কে? ফেরাউন তো ওই ব্যক্তি, ফেরাউন তো ওই বাদশাহ যে পৃথিবীর মধ্যে পরাক্রমশালী হয়েছে, আলা উদ্যত হয়েছে, পরাক্রমশালী হয়েছে, আলা ফিল আরদি যে পৃথিবীর মধ্যে উদ্যত হয়েছে, উদ্যত মানে উম্মাদ সৃষ্টি করেছে বা কি পরাক্রমশীল হয়েছে, যে পৃথিবীর মধ্যে পরাক্রমশীল হয়েছে, অত্যাচারী হয়েছে। ঠিক আছে, তাহলে অর্থ কি এটার? ফেরাউন ওই ব্যক্তি যে পৃথিবীর মধ্যে কি করেছে, পরাক্রমশীল হয়েছে। ওয়াজাআলা আহলাহা শিয়া, ওয়াজাআলা বানিয়েছে, আহলাহা এই ফেরাউনের অধিবাসীদেরকে, ফেরাউনের জাতিদেরকে কি করছে, সে বানিয়েছে শিয়া, বিভিন্ন গোত্রে বিভক্ত করেছে। ওয়াজাআলা আহলাহা শিয়া, এই ফেরাউন তার জাতিকে বিভিন্ন গোত্রে, শিয়া মানে বিভিন্ন গোত্র, বিভিন্ন ভাগ, বিভিন্ন ভাগে বিভক্ত করেছে। ওয়াজাআলা আহলাহা শিয়া, ফেরাউন তার সম্প্রদায়কে বিভিন্ন ভাগে বিভক্ত করেছে। ওয়াজাআলা আহলাহা শিয়া, সে বিভিন্ন ভাগে তার আহালকে, তার জাতিকে শিয়া বিভিন্ন ভাগে জাআলা বিভক্ত করেছে। জাআলা অর্থ বিভক্ত করে দেন। ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম, বিভিন্ন ভাগে বিভক্ত করছে, তাদের মধ্যে থেকে কোনো এক দলকে, তাইফাতাম মিনহুম তাদের মধ্যে থেকে কোনো একটি দলকে, ইয়াস্তাদঈফু দুর্বল করে রেখেছে। এ ফেরাউন কোন একটি দলকে দুর্বল করে রেখেছে, ইয়াস্তাদঈফু দুর্বল করে রেখেছে, তাইফাতাম মিনহুম তাদের মধ্যে কোনো একটি দলকে দুর্বল করে রেখেছে, ইউযাববিহু আবনাআহুম সেই দলের বা সেই সম্প্রদায়ের শিশুদেরকে, ইউযাববিহু হ্যাঁ কি করা হয়, সে হত্যা করে, জবাই করা হতো। ইউযাববিহু আবনাআহুম সেই দলের বা সেই সম্প্রদায়ের শিশুদেরকে, পুরুষ শিশুদেরকে, পুরুষ শিশুদেরকে কি করে, ইউযাববিহু জবাই করে, ইউযাববিহু আবনাআহুম ওই দলের পুরুষ শিশুদেরকে সে কি করে, হত্যা করে, জীবিত রাখে, হত্যা করে, আর কি ওয়াস্তাহয়ি নিসাআহুম আর ওই দলের নারীদেরকে, ওই দলের নারী শিশুদেরকে ইয়াস্তাহয়ি জীবিত রাখে। ইস্তাহইয়া ইয়াস্তাহয়ি মানে কি জীবিত, ইস্তাহইয়া ইয়াস্তাহয়ি জীবিত রাখা, ইউযাববিহু ইউযাববিহু মানে কি হত্যা করা, জবাই করা। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, অবশ্যই নিশ্চয়ই ওই ফেরাউন ফাসাদ সৃষ্টিকারীদের মধ্যে একজন, অবশ্যই সেই ফেরাউন ফাসাদ সৃষ্টিকারীদের মধ্যে থেকে একজন। ঠিক আছে, উস্তাদ আমার একটা প্রশ্ন ছিল। জি। জি জি জি, বলেন, আমার একটা প্রশ্ন ছিল যে উস্তাদ, জি বলেন বলেন। সেটা হচ্ছে যে আমরা তো ঘটনার মধ্যে জবাই করার অর্থ আরবি শব্দ যাবা হায়াত বাহু, পাতা হায়াত তাহু থেকে, আবার আয়াতের মধ্যে বাবে তাফঈল থেকে, এটার মানে কেন মানে পার্থক্য করা হলো? মানে আহ যেখানে আয়াতের মধ্যে যেখানে তাফঈল থেকে ব্যবহার করছে যাব্বা হাইয়ুযাব্বিহু, এখানে যদি পাতা হায়াত তাহু ব্যবহার করে তাহলে ভুল হবে কিনা? বা যেখানে ঘটনার মধ্যে যাবা হায়াত বাহু ব্যবহার করা হয়েছে ওখানে যদি বাবে তাফঈল করে ব্যবহার করা হয় তাহলে কি আমার ইয়েটা ভুল হবে কিনা, এটা যদি একটু জানাতেন। মানে আমরা যে আগে পড়ছি যাবা হায়াত বাহু, হত্যা করা, জি। আবার আয়াতের মধ্যে বাবে ওখানে তাফঈল থেকে আনা হয়েছে। আয়াতের মধ্যে তো কোনো ধরনের পরিবর্তন করা যাবে না, ঠিক আছে না? আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তো এই আয়াতের মধ্যে তো কোনো পরিবর্তন করা যাবে না। হ্যাঁ, তুমি যদি সাত কারির কোনো এক কারির মধ্যে এরকম থাকে, আয়াতকে চেঞ্জ করার কোনো ধরনের কি থাকে, রেওয়াজ থাকে বা প্রচলন থাকে, তখন সেখানে করা যেতে পারে, কিন্তু এমনি সাধারণত আয়াতের কোনো পরিবর্তন হবে না। এমনিতে ওস্তাদ আমি দুইটা বাবের মধ্যে মানে খাসিও মানে কি কারণে এখানে তাফঈল থেকে ব্যবহার করা হলো আর ওখানে একটু যদি মানে জানাতেন। যাব্বাহা ইউযাব্বিহু, এটা এই ভাবে খাসিয়তটা হচ্ছে একটা জিনিসকে একদম কেটে টুকরা টুকরা করে ফেলা। ও আচ্ছা আচ্ছা। আর জি। আর শুধু সাধারণভাবে কাটলো, সেই ক্ষেত্রে যাবাহা ইয়াজবাহু, ও, বুঝতে পারছি। জবাই করে 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 একদম কি অনেক কিছু জবাই করে, মানে জবাই করছে, হাত জবাই করছে, পা জবাই করছে, ঠ্যাং টুং সব জবাই করে করছে, সেখানে বলতে হবে যাব্বাহি যাব্বিহু, অধিক একটা তাকিদ বোঝানোর জন্য। আর সাধারণত তাকে জবাই করছে যদি গলায়, সেক্ষেত্রে আপনি যাবাহি ইয়াজবাহু বলতে পারেন। ও আচ্ছা, বুঝতে পারছি। যেমন কাতা একটা মানে কাটা, জি। কাতা একটা মানে কাটা, আর কত্তা কত্ত মানে কি টুকরা টুকরা করে কাটা।
ও আচ্ছা, বুঝতে পারছেন? বুঝতে পারছি। জি। আচ্ছা, وأراد الله أن يقع ما كان فرعون يخافه ويحذره। আল্লাহ তাআলা ইচ্ছা করলেন, আরাদাল্লাহ, আল্লাহ তাআলা ইচ্ছা করলেন, আইয়াকা, ঘটক, আইয়াকা, ঘটে যাক। কোন জিনিসটা? মা, ওই জিনিসটা, যেই জিনিসটাকে ফেরাউন ভয় করে। কানা ফেরাউনু ইয়াখাফুহু, ফেরাউন যে জিনিসটাকে ভয় করছে, ওয়াহজারুহু, এবং যে জিনিসের প্রতি সতর্কতা অবলম্বন করছে, যে জিনিসের প্রতি বা যে বিষয়ের প্রতি ফেরাউন সতর্কতা অবলম্বন করছে এবং ভয় করছে, ওই বিষয়টি ইয়াকাউ, ঘটে যাক, এটা আল্লাহ তাআলা ইচ্ছা করলেন। আরাদাল্লাহু, আল্লাহ তাআলা ইচ্ছা করলেন, আইয়াকা, ঘটে যাওয়ার ইচ্ছা করলেন, মা, ওই বিষয়টি, যে বিষয়টিকে কানা ফিরআউনু ইয়াখাফুহু, যে বিষয়টিকে ফেরাউন ভয় করে, ওয়াহজারুহু, এবং যে বিষয়ের প্রতি ফেরাউন সতর্কতা অবলম্বন করে, ওই বিষয়টি ঘটে যাক, এটা আল্লাহ তাআলা কি করছেন? ইচ্ছা করছেন। উস্তাদ, আমার একটা প্রশ্ন উলিদা ছিল যালিকাল, জি বলেন। যে এখানে যে ইয়াখাফুহু ওয়া ইয়াহজারুহু, এখানে মানে তারকিবে কি হয়েছে আর কি, একটু যদি বলতেন। ইয়াখাফুহু ওয়া ইয়াহযারুহু, কানা যে আপনার ফেলে নাকিস, ঠিক আছে। ফিরআউনু, জি মা কানা ফিরআউনু ইয়াখাফুহু ওয়া ইয়াহযারুহু, তো মাটা হচ্ছে মায়ে মৌসুলা, কানা হচ্ছে ফেলে নাকিস, ফিরআউন হচ্ছে ইসিম, ইয়াখাফুহু ওয়া ইয়াহযারুহু কানার খবর। ইয়াখাফুহু ওয়া ইয়াহযারুহু মাতুমাতু বলে মিলিয়া, ফেল ফাইল মিলিয়া মাতুমাতু বলে মিলিয়া কানার খবর হবে। কানার ফেল, কানা ইসিম এবং খবর মিলে মা ইসমুল সালা, ইসমুল সালা মিলে ইয়াকাউর ফাইল, يقع فعل فاعل মিলে আরাদার মফউল, আরাদা ফেল ফাইল মফউল বিল জুমলা ফেল খবরিয়া। জি উস্তাদ। ولد ذلك المولود الذي قدر الله أن يذهب ملك فرعون على يده، মুলক ফিরাউন, ফেরাউনের রাজত্ব। উলিদা যালিকাল মাউলুদ, ওই শিশু জন্মগ্রহণ করলো, উলিদা যালিকাল মাউলুদ, ওই শিশু জন্মগ্রহণ করলো, আল্লাযী কাদ্দারাল্লাহু, যেই শিশুর হাতে, আলা ইয়াদিহি, সবার শেষে, আলা ইয়াদিহি, যেই শিশুর হাতে আল্লাহ রাব্বুল আলামিন কাদ্দারাল্লাহু, ধার্য করেছেন, নির্ধারণ করেছেন, আইয়াযহাবা মুলকা ফিরাউন, ফেরাউনের রাজত্ব চলে যাওয়ার কথা ধার্য করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই শিশুর জন্মগ্রহণ ঘটালেন, ওই শিশুর জন্মগ্রহণ ঘটলো, যে শিশুর হাতে, আলা ইয়াদিহি, যে শিশুর হাতে ফেরাউনের রাজত্ব ধ্বংস হয়ে যাওয়ার ধার্য করেছেন, ধ্বংস হয়ে যাওয়া নির্ধারণ করেছেন, ওই শিশুর জন্মগ্রহণ করলো। উলিদা যালিকাল মাউলুদ, ওই শিশু জন্মগ্রহণ করলো, উলিদা যালিকাল মাউলুদ, ওই শিশু জন্মগ্রহণ করলো, আল্লাযী কাদ্দারাল্লাহু আইয়াকুনা কি খালাসা না খালাসু, খালাসু, আইয়াকুনা খালাসু, কারণ এখানে ইয়াকুনা ইসিম হবে, আইয়াকুনা খালাসু বনি ইসরাইল আলা ইয়াদিহি, যেই শিশুর হাতে, আলাইদিহি, যে শিশুর হাতে বনি ইসরাইলের মুক্তি রয়েছে, ইয়াকুনু রয়েছে, ইয়াকুনু থাকবে, খালাসু বনি ইসরাইল, বনি ইসরাইলের মুক্তি, বনি ইসরাইলের মুক্তি যার হাতে থাকবে, বনি ইসরাইলের মুক্তি যার হাতে থাকবে, ওই শিশুকে আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন? উলিদা, জন্মগ্রহণ করার ব্যবস্থা করছেন, বা উলিদা যালিকাল মাউলুদ, ওই শিশু জন্মগ্রহণ করেছে, যেই শিশুর হাতে বনি ইসরাইলের মুক্তি থাকবে, এটা কি করেছেন? কদ্দারা, ধার্য করেছেন, ঠিক আছে। কদ্দার আল্লাহু, আল্লাহ তাআলা ধার্য করেছেন, যার হাতে বনি ইসরাইল মুক্তি হবে। এই বনি ইসরাইল আজকে এত বিপদের সম্মুখীন, এমন যে ব্যক্তিকে সৃষ্টি করছেন, যে ব্যক্তির হাতে হাত ধরে এই বনি ইসরাইল মুক্তি পাবেন। উলিদা যালিকাল মাউলুদু, ওই শিশু জন্মগ্রহণ করেছে, কদ্দার আল্লাহু, যাকে আল্লাহ রাব্বুল আলামিন ধার্য করেছেন, যে আইয়ুখরিজা, সে কি করবে? বের করবে, আইয়ুখরিজা, সে মানুষকে বের করবে, আর নাস, মানুষকে বের করবে, মিন ইবাদাতিন নাসি, মানুষের দাসত্ব থেকে, ইলা ইবাদাতিল্লাহ, আল্লাহ তাআলার দাসত্বের দিকে, মানুষকে বান্দার দাসত্ব থেকে বের করে আল্লাহর দাসত্বের দিকে ফিরে নিয়ে যাওয়ার জন্য যে ব্যক্তিকে আল্লাহ তাআলা কি করছেন? মনোনীত করছেন, ওই ব্যক্তি কি করছে? জন্মগ্রহণ করছে। উলিদা যালিকাল মাউলুদ, ওই শিশু জন্মগ্রহণ করেছে, যে শিশু মানুষের দাসত্ব থেকে বের করে আল্লাহ তাআলার বন্দেগীর দিকে, আল্লাহ তাআলার দাসত্বের দিকে ফিরিয়ে নিয়ে যাবে। ইখরিজু, আখরাজা ইখরিজু, বের করা, যে ব্যক্তি কি করবে? বের করবে, মানুষকে বের করবে মানুষের দাসত্ব থেকে, আল্লাহ তাআলার দাসত্ব থেকে বের করবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কি করছেন? সৃষ্টি করার জন্য
সৃষ্টি করেছেন। উলিদা যালিকাল মাউলুদ। আচ্ছা, হলো মাদুরের সিগা। আচ্ছা, উলিদা যালিকাল মাউলুদ, ওই শিশু জন্মগ্রহণ করেছে। আল্লাযী কদ্দারাল্লাহু আইয়ুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যেই ব্যক্তি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসবেন, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা সৃষ্টি করার কি করছেন, ব্যবস্থা করছেন। কদ্দারাল্লাহু, যে ধার্য করেছেন, ওই ব্যক্তি মানুষকে অন্ধকার থেকে নূরের দিকে নিয়ে আসবেন। উলিদা মূসা ইবনু ইমরান আলা রাগমি ফিরআউন ওয়া জুনুদিহি, অবশেষে মুসা ইবনে ফিরআউন, মুসা ইবনে ইমরান, ইমরানের ছেলে মুসা আলাইহিস সালাম, ইমরানের ছেলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছে। আলা রাগমি মানে সত্ত্বেও, আলা রাগমি মানে কি সত্ত্বেও, আলা রাগমি ফিরআউনা, ফিরআউন থাকা সত্ত্বেও, ও জুনুদিহি তার সৈন্যদল, তার পুলিশ থাকা সত্ত্বেও, ফিরআউন এবং তার পুলিশের পহরা নজরদারি থাকা সত্ত্বেও, আলা রাগমি ফিরআউনা ও জুনুদিহি, ফিরআউন এবং তার সৈন্যদলের পহরা থাকা সত্ত্বেও ইমরানের ছেলে মুসা আলাইহিস সালাম কি করলেন, জন্মগ্রহণ করলেন। ওয়া আশা মুসা সালাসাতা আশহুর আলা রাগমি শুরতাতি ওয়া রাকাবাতিহি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবন যাপন করলেন, আশা জীবন যাপন করলেন, বেঁচে থাকলেন, সালাসাতা আশহুর নিজের মায়ের কাছে 3 মাস বেঁচে ছিলেন। জন্মগ্রহণ করার পরে 3 মাস ছিলেন মায়ের কাছে, সালাত আশুর 3 মাস বেঁচে ছিলেন। আলা রাগমি শুরতাতি, বাড়ি ঘরের মধ্যে পুলিশ থাকা সত্ত্বেও, আলা রাগমি শুরতাতি পুলিশ থাকা সত্ত্বেও, অরাকাবাতিহিম এবং পুলিশের নজরদারি থাকা সত্ত্বেও, রাকাবাত নজরদারি, ওয়ারাকাবাতিহিম পুলিশের নজরদারি এবং পুলিশ থাকা সত্ত্বেও মুসা আলাইহিস সালাম 3 মাস কি করছেন, জীবন যাপন করছেন তার মায়ের কাছে। এরপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম আসলো যে মুসা আলাইহিস সালামকে একটা বাক্সের মধ্যে ভরে নদীর মধ্যে ছেড়ে দাও 3 মাস পরে। ওয়াশা মুসা, এটা পরে আসতেছে ফি নীলি, এটা পরবর্তীতে আসবে। ওয়াশা মুসা সালাত আশুর 3 মাস বসবাস করলেন, আলা রাকমি শুরতাতি ওয়া রাকাবাতি মানে কি, তুমি কি আসলে আমার সাথে? হ্যাঁ, আলা এবং আলা রাকমি শুরতাতি ওয়া রাকাবাতি মানে কি, মুসা পুলিশ এবং তার পুলিশের নজরদারি, রাকাবা মানে কি নজরদারি, পুলিশ এবং পুলিশের নজরদারি থাকা সত্ত্বেও মুসা আলাইহিস সালাম 3 মাস কি করলেন, জীবন যাপন করলেন নিজের মায়ের কাছে। আল্লাহ তাআলা কি না পারে, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো আজকে এটুকু থাকুক, কি বলেন? জি ইনশাআল্লাহ উস্তাদ। কোনো প্রশ্ন আছে আজকের ক্লাস নিয়ে? জি উস্তাদ, আমার ওই যে বাব সম্পর্কে একটা প্রশ্ন আছে। জি জি বলেন। বাবে তাফঈল, তো এটা মুতাআদ্দি বাব হবে না উস্তাদ? হ্যাঁ, তাহলে মুতাআদ্দি হয়, কোন কোন সময় লাজেমের অর্থ হয়। বাবে তাফঈলের শুধু জি মুতাআদ্দি উস্তাদ। অর্থ দেওয়া, মুতাআদ্দির অর্থ দেওয়া শুধু একটা খাসিয়ত না তো, বাবে তাফঈলের বেশ কয়েকটি খাসিয়ত রয়েছে, বুঝতে পারছেন? জি কোন উস্তাদ। কোন সময়, কোন কোন সময় লাজেমের কি দেয়, অর্থ দেয়। অর্থ দেয়। আচ্ছা, আর কোন প্রশ্ন? না স্যার উস্তাদ, মুসা আলাইহিস সালাম কি বনি ইসরাইল, বনি ইসরাইল? হ্যাঁ, বনি ইসরায়েল বংশধর মধ্যে থেকেই তিনি আসছেন। আল্লাহ তাআলা বনি ইসরায়েলের বংশধর মধ্যে থেকেই পাঠাইছেন। বনি ইসরায়েল তো কারা ছিল? বনি ইসরায়েল ছিল এই নবীদের সন্তান সন্ততি, নবীদের ভাইয়েরা ছিল। ইয়াকুব আলাইহিস সালাম এর সন্তান ইউসুফ আলাইহিস সালাম এবং ইউসুফ আলাইহিস সালাম ভাইয়েরা, এরাই, এদেরকে তো পরবর্তী সময় কি করা হয়েছে, বনি ইসরায়েল বলে আখ্যা দেওয়া হয়েছে। ওরা কানান থেকে আসছে মিশরে, মিশরে আসার পরে ওদের কানানি হিসেবে বলে ওদেরকে সম্বোধন করতো। একসময় ওদেরকে বনি ইসরায়েল বলে নামকরণ করা হয়েছে। ওই বনি ইসরায়েলের বংশধর থেকে মুসা আলাইহিস সালামকে পালন করছেন। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।